আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বড়টা কি হলো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض. وقال تعالى في شان رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم من عمل بما عمل ورثه الله ما لم يعلم متفق عليه. قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. رواه الترمذي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال رب
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر لي ولا تؤثر مما علينا بالخير قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পলাশপাড়া প্রফেসর কলোনি যুব সমাজের যৌথ উদ্যোগে আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ প্রকল্পে যুবকদের কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতের বাগানে বসায় এক ঝাঁক কোরআনের পাগলপাড়া কোরআনের পাখি বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার গুনাহ মাখা দুইখানা হাত তোমার রহমতের দরজায় উত্তোলন করেছি রব্বুল আলামিন আমাদের হাতখানা তোমার রহমতের দরজা থেকে খালি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন আরামের বিছানা আরামের বাড়ি আল্লাহ কত সুন্দর আমাদের বিছানা সব কিছু ত্যাগ করে বিবি বাচ্চা সন্তান টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর মায়া মমতা ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র তোমার কোরআনের দরদ কলেজা ভরা নিয়া কোন কোন শীতে রাত্রে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো আল্লাহ সামিয়ানার নিচে বান্দা বান্দিরা বসে আছে এমন কিছু আলোচনা আজকের সকল বক্তাদের জবান দিয়ে বের করে দিবেন যেই কথাগুলো আল্লাহ তোমার বান্দা বান্দীদের জন্য ঈমানের খোরাকের প্রয়োজন রব্বুল আলামিন এখনো যারা মাহফিলের বাইরে ঘুরতেছে বিভিন্ন রাস্তাঘাটে দোকানপাটে ঘুরতেছে এখন যারা বাসার মধ্যে বসে আছে আল্লাহ সকল বান্দা বান্দীদের জন্য তোমার রহমতের দরবারে একটু দরখাস্ত করলাম মেহেরবানি করে সকলকে কোরআনের মাহফিলে এসে বসে আল্লাহ কোরআনের আলোচনার সৌন্দর্য তৈরি করার জন্য তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিল
আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে ধৈর্য ধারণ করে শুনবার, আলোচনা করবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, যেই নবীর উসিলায় আজকে আমরা তোমার কোরআন পেয়েছি, আল্লাহ মদিনা মুনওয়ারায় সবুজ গম্বুজের নিচে তোমার হাবিব শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। আল্লাহ হাসরের ময়দানে যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ হাসরের ময়দানে আপনার হাবিব সিজদায় পড়ে কাঁদবে। মাওলা ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আজকে কাঁদবেন না, আজকে হাসরের ময়দান আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ৬৩ বছর জিন্দেগি কাটাইছে কবর মোবারকে শুয়ে, শত শত বছর উম্মতের জন্য প্রেমের মায়ায় পড়ে কেঁদেছেন। আজকে হাসরের ময়দান আপনাকে নেওয়ার জন্য আমার জান্নাত কাঁদতেছে। দয়ার নবী সিজদায় পড়ে বলবে, আল্লাহ পাক আমার জন্য কান্দে আপনার জান্নাত, আমি হাবিব কান্দে আমার গুনাহগার উম্মত সহ তোমার জান্নাতে যাওয়ার জন্য। যে নবী আজ শুয়ে কান্দেন মদিনায়, ওই নবীর জন্য কি মোদের কলেজায় একটিবার কান্দে না। আল্লাহ নবীর সঙ্গে দেখা না করে কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রানীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রানীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে, এত সুন্দর কদু, মৌমাছিরা কার আদেশে চাকে তে দাই মধু। লা ইলাহা, জবান ছেড়ে দিয়ে আমার আল্লাহর নামে জিকির উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একটু জিকির করুন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম দিগরে উলামায়ে কেরাম, আজকে মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শহীদুজ্জামান, ডিপটি সভাপতি বাইতুন নূর জামি মসজিদ, প্রফেসর কলোনি গাইবান্ধা, আল্লাহ জাল্লা শানহু হায়াতে তয়্যিবা বাড়ায় দিক জনগণ, আমিন। আজকের দিনের সকল বক্তা সহ প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ জাল্লা শানহু প্রধান আকর্ষণ, প্রধান মেহমানের
সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ যেন সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। স্টেজে বসা হযরত ওলামাই দ্বীন, ওলামাই কেরাম, সামনে বসা দিনদার ইমানদার মুরব্বিয়ান যুবক ভাইরা, সিনিয়র কচি কাঁচা, পর্দার অন্তর্গত বসা পর্দানিশী দিন দরদি মা ও বোনেরা, সকলের প্রতি আমি প্রথম একটা সালাম দিয়েছিলাম। কি ভাই দিয়েছিলাম না? মাইকে আমার প্রথম কথাটাই হয়েছিল সালাম। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার সাথে একটু কথা বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সবাই একসাথে জবাব দিন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সভ্য মানুষ, নম্র ভদ্র মানুষ, খুব সহজে আমার ভাষা বুঝতেছেন। এই গাইবান্ধা, বগুড়া পাশাপাশি জেলা, ভাষা বুঝতে তার কোনো কষ্ট হয় না। কি বলেন, কষ্ট হয়? হাদিসে পড়ছিলাম 3টা জায়গা ফাঁকা রাখা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কয়টা জায়গা? কয়টা? 3 জায়গা ফাঁকা রাখা যাবে না। শয়তান ভর করবে, শয়তান অবস্থান করবে। রাসূল নিষেধ করেছেন। রাসূল নিষেধ করেছেন, সেই কাজ ভালো না খারাপ? ভালো। নিষেধ করেছেন, ভালো। করতে নিষেধ করেছেন, সেই কাজ ভালো। বুঝেননি? ভালো না। এই জাতি আর কবে বুঝবে? যাতে মাতাল তালে ঠিক। কোথায় কি বলতে হবে তাও বোঝে। আমি বলছি রাসূল নিষেধ করেছেন, সেই কাজ ভালো না মন্দ? সেই কাজ ভালো হতে পারে? রাসূল যেটা নিষেধ করেছেন সেটা কখনোই ভালো নয়। রাসূল যা আদেশ করেছেন, রাসূল যেটা নিজে করেছেন সেটা অবশ্যই ভালো। কি বলেন, তাই না? রাসূল বলেছেন 3 জায়গা ফাঁকা রাখবে না। শয়তান ভর করবে, শয়তান অবস্থান করবে, বিভ্রান্তি সৃষ্টি করবে। 1 নম্বর, মসজিদে নামাজের কাতারের ভিতর। মনে থাকবে তো? কথা বলেন, মনে থাকবে? 2 নম্বর, কোরআনের মাহফিলে, যেখানে কোরআনের মাহফিল হবে, জান্নাতের বাগান। এই জায়গার নাম কি? এই জায়গার নাম জান্নাতের বাগান। রাসূলের ভাষা, যেখানে দুনিয়ার জমিনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই জায়গার নাম হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কবেন না? এই জান্নাতের বাগানে মাহফিলের ভিতরে 1 ইঞ্চি ফাঁকা রাখা জায়েজ নাই। কে বলেছেন? আল্লাহর নবী। 2 নম্বর হলো, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমাইতে যায়, শোয়, স্বামী স্ত্রীর মাঝখানে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে? কি বলেন, যাবে? বলতেছেন না কেন? স্বামী স্ত্রী যে বিছানায় শোবে, স্বামী স্ত্রীর মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা জায়গা রাখা যাবে না। রাসূল বলেছেন হারাম, এটা করা যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 5 সেকেন্ড একটু দাঁড়াবেন। 5 সেকেন্ড একটু দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। ওঠেন ভাই, ওঠেন, ওঠেন, আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, সবাই সামনে আসেন, তাড়াতাড়ি, খুব দ্রুত। 5 সেকেন্ডের কথা বলছি, খুব তাড়াতাড়ি, একদম সামনে, একদম আরো সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর আপনারা, সভ্য নম্র ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বলতে দেরি, আপনারা ফলো করতে দেরি করেন নাই। জান্নাত তো আপনাদের জন্য। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে একটু হেফাজত করার চেষ্টা করবেন। বাচ্চারা একটু ডিস্টার্ব করতেছে, ওরা ডিস্টার্ব করলে বক্তাদের আলোচনার ব্যাঘ্ন ঘটায় দেয়। ভাই, ফাঁকা জায়গা রাখা যাবে না, আমি বলছি। যুবক ভাইরা, প্লিজ প্লিজ একটু। শীত ভাই, আপনারা যত যুব বসবেন তত শান্তি পাবেন, শীত স্পর্শ করবে না। কথা ঠিক না? আসেন ভাই, আসেন, একটু জমে বসেন। মানুষ তো আসবে, ময়দান ভরে যাবে, তো ময়দান ভরে যাবে, তখন আপনাদেরকে বারবার ডাকতে হবে, বারবার চাপতে হবে। জায়গা গরম করবেন, গরম জায়গা ছেড়ে দিয়ে আবার ঠান্ডা জায়গায় বসতে হবে। অতএব একবারই জমে যান। কি বলেন, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, টিউবওয়েলের নিচে যদি কলস দেন বা বালতি বা থিলা, যেটাই বলেন, টিউবওয়েলের নিচে বরাবর যদি দেন, টিউবওয়েল চিপেন, টিউবওয়েলের মুখ আর কলসের মুখ যদি লেভেল পজিশনে না থাকে, সারাদিন চিপলে কি পানি কলসের ভিতর যাবে? কথা কি বুঝলেন? আর যাবে, সব বাইরে যাবে, ঠিক না? ঠিক একই অবস্থা। আপনারা যখন বক্তাদের সামনে লেভেল পজিশনে না বসবে, আলোচনা হবে কিন্তু মেমোরিতে লোড হবে না।
কি বলেন ঠিক কি? আলোচনা হবে কিন্তু আপনাদের মেমোরি ওয়াজগুলো লোড হবে না। যদি লোড না হয় তাহলে ওয়াজটা এই পর্যন্তই থাকবে, বাসা বলতে যাবে। যদি এই পর্যন্তই থাকে তাহলে আমরা যে শীতের মধ্যে কষ্ট করে ওয়াজ শুনবো, এই শোনার কোনো দাম থাকবে? যখন মেমোরিতে লোড দিবেন, এই লোড দেওয়ার পরে আপনি যাবেন, আপনার মেমোরিতে থাকবে, বারবার মনে করবে, আপনি আমল করবেন, আল্লাহ আপনার ওই আমলটা জান্নাতে যাওয়ার উসিলা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। ওই যে কিছু ভাই আবার পিছনে বসলেন আসা। ভাই আমার একটা বদ অভ্যাস আছে ভাই, এলোমেলো জিনিস আমি পছন্দ করি না। মানুষ ছোট কিন্তু আমার বদ অভ্যাস হলো এলোমেলো দেখলে আমার মাথা ঘুরে। একটু তাড়াতাড়ি একটু সাইজ করে বসেন, একটু সাইজ করে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে ফাঁকা জায়গা, আসেন ভাই, আসেন, একটু আসেন। ওই যে একটু সামনে আসেন। আরে ভাই পকেটে হাত দিচ্ছেন ভাই, আসেন একটু সামনে আসেন, একটু আসেন। ওই যে দুই ভাই, হ্যালো ভাইজান, সময় নষ্ট করেন কেন? আলোচনা করবো, তাড়াতাড়ি আসেন, একটু সামনে আসেন ভাই, আপনারা ফাঁকা জায়গায় বসছেন। আরে ভাই বকরির পাল যদি একটা বকরির পাল ছেড়ে যদি একটা ঘরে যদি ছড়ে থাকে, শিয়ালে তার গ্রাস করবে না? কি বলেন, ধরবে না? বাঘে ধরবে না? তো ঠিক একই অবস্থা, আপনি যখন মাহফিলের বাইরে থাকবেন, এই মজলিস ছেড়ে যখন একা থাকবেন, শয়তান আসতে করে বলবে চল, শরীর একটু ঠান্ডা হয়ে গেছে, এক কাপ চা খা, একটা সিগারেটে টান মার, পরে দরটা গরম করে আবার বসিস। যদি একবার উঠায় নেয়, খোদা না কাছে আর বসতে দিবে? কি বলেন, দিবে? শয়তান চায় না মানুষের জিহানির মধ্যে, মেমোরির মধ্যে কোরআন হোক, কোরআন শুনুক। এটা শয়তান কি বলেন চায়? চায় না। সুতরাং শয়তানকে আমরা কোনো প্রকার সুযোগ দেব না। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম টু মাই পয়েন্ট। প্রথমে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়েছে, কালাম দিয়ে শুরু করা হবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনুল কারীম দিয়েছেন মানুষের জন্য, যেরকম কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? মানুষের জন্য দিয়েছেন কোরআন, হুদাল লিন্নাস। গোটা পৃথিবী মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ এই কালাম। যেরকম কি আওয়াজ দিতে হবে, বলি আওয়াজ দিতে হবে, এটা কি একসাথে? আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম দিয়েছেন মানব জাতির জন্য, জিন জাতির জন্য, হুদাল লিন্নাস। আল্লাহ পাক কোরআনের শুরু করেছেন বা দিয়া, শেষ করেছেন সিন দিয়া। শুরু কি দিয়ে করেছেন? বা দিয়া। শেষ করেছেন সিন দিয়া। প্রথম বলেছেন বাসিন জের বিস মিম লাম জার মিল লাম খারজাবুল্লাহ, বিসমিল বাসে। শেষ করেছেন সিন দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস আছে না? সিন আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার ভাইরা, আল্লাহ কি হিকমতপূর্ণ কুদরতের মালিক, দয়ার সাগর মাহবুব। আল্লাহ প্রথম দিয়েছেন বা, শেষে দিয়েছেন সিন। শুরু আর শেষ থেকে দুইটা অক্ষর যদি একত্রিত করেন, এক জায়গায় করেন, অ্যাডজাস্ট করেন, উচ্চারণ কি হবে? যারা করতে পারেন একটু করে দেখালে ভালো হবে। বার সিন, আরো জোরে, বার সিন বাস। আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে? বাস, এনাফ, যথেষ্ট, গুড লাইফ অল কোরআন। এই কোরআন মানুষের জন্য যথেষ্ট। আর নতুন করে কোনো কিছুর প্রয়োজন, আর কোনো প্রয়োজন? কতগুলো বুঝতে হবে ভাই, যা বলবো তা বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। কি বলেন? বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি জাতি সৃষ্টি করবে, যতগুলি জাতি সৃষ্টি হয়েছে, যারা আরো আসবে, সমস্ত জাতির জন্য কোরআন যথেষ্ট করে দিয়েছেন। যা প্রয়োজন তা সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন করে আর কোন গ্রন্থের কোন কোরআন, কোন গ্রন্থের কোন জাতি বা কোন নতুন কোন
কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ এই জন্য বলেছেন বাস এনাফ, যথেষ্ট। কোরআন ফলো করো, কোরআন রিসার্চ করো, কোরআন বিশ্লেষণ করো, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। থাক 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 থাক, বেশি জোরে বললে হয়তো অসুস্থ হয়ে যাবেন ভাই। তাও 2-3 জন বলেছি আল্লাহু আকবার। হায় হায়, এটা কি কোনো হিন্দু আছে ভাই? বৌদ্ধ আছে? খ্রিস্টান? কোন মুসলিম? সামার? আমরা সবাই কি মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার বের হলো না? আমি বড় আশ্চর্য হলাম, খুব দুঃখ মনে করলাম। শুধুমাত্র বলেছি 5 সেকেন্ডের সামনে আসেন, আলহামদুলিল্লাহ। বলতে দেরি, আপনারা ফলো করতে দেরি করেন। আমি মনে করেছিলাম অনেক সভ্য নম্র ভদ্র মানুষ, আসলেও ভদ্র মানুষ আপনারা, কিন্তু কোরআনের আয়াত পড়লাম, আল্লাহু আকবার মাত্র 2-3 জন পড়লেন। এটা কি একটা কথা হলো? বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আয়াত শেষ হতে দেরি হবে, আল্লাহু আকবার মেরে চিৎকার মারতে দেরি হবে, আর যখন হবে 2টা উপকার হবে। যদি আল্লাহু আকবার বলে ধ্বনি দেন, উপকার হবে 2টা। কয়টা? আল্লাহু আকবার শব্দটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। কেউ যদি কয় আল্লাহ বড়, তাহলে আল্লাহ খুশি না বেজার? 1 নম্বর আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে বান্দার যা চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকার হবে, যদি কারো হার্টের প্রবলেম থাকে, হার্টের অসুখ থাকে, আল্লাহর কোরআনের বদলতে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ হার্ট মুক্ত সুস্থতা জীবন দান করবে। যখন আল্লাহু আকবার কি বলা যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারদেরকে ডেকে বললেন, মুমিনদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ যারা ঈমান এনেছো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোন মুশরিকদেরকে বলেননি, নাস্তিকদেরকে বলেননি, ইহুদিদেরকে বললেন না, বেঈমানদেরকে বললেন না, কাফেরদেরকে বললেন না। আল্লাহ ইমানদারদেরকে বললেন, মুমিনদেরকে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলাম গ্রহণ করো, মুসলমান দাবি করো, ইমানদার বলে দাবি করো, মুমিন যদি হতে চাও মুমিনের দাবি করো, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, মুসলমানের ঘরে জন্ম নিলেই তোমাকে মুসলমান বলা যাবে না। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, মুসলমানের দাবি করা যাবে না। যেরকম যাবে বলেন তো, মুনাফিক কি কাফেরের মধ্যে, নাস্তিকদের মধ্যে, হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক আছে? কোরআন হাদিসে এরকম কোনো প্রমাণ আছে? নাই। মুসলমান কার মধ্যে আছে? কোন জাতির মধ্যে আছে? মুসলমানদের মধ্যে আছে মুনাফিক। যেরকম ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, ইমানদার বান্দারা, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, ঈমানের দাবিদার হও, মুসলমানের দাবি করো, তাহলে ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, ঢুকে যাও। যেরকম মারহাবা। আমার ভাইরা বলবেন হুজুর, মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি, মুসলমানের মায়ের গর্ভে সন্তান হয়ে পৃথিবীতে এসেছি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, মাও মুসলমান, মায়ের গর্ভে দিয়ে পৃথিবীতে আসলাম, তারপরে আবার কেমনি মুসলমান হব? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যাবে না,
মুসলমানের সার্টিফিকেট, মুমিনের সার্টিফিকেট একটা আলাদা। ফিসসিলমি কাফা, তুমি যদি ইমানের দাবি করে থাকো তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও, পরিপূর্ণ প্রবেশ করো, গোটা শরীরটাই যেন কোরআনের পক্ষে হয়। জোরে পান মারহাবা। আল্লাহ বুঝাইতে চাই এটা। মসজিদে আযান হবে, নামাজ পড়তে যাবেন, জামাতে নামাজ আদায় করবেন। আবার সুদের কাতারে গিয়া সুদ লেনদেন করবেন, এরকম ব্যক্তি আছে না নাই? মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে, আবার সুদেরও কারবার ঠিকসে করে, কোনো বিকল্প নাই। লেনদেন আছে না নাই? সুদের কারবার আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেছে হজ ফরজ, আছে না নাই? কোরআনে আছে। যাদের প্রতি আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, হজ করার মতো যদি অর্থ সম্পদ আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ বলেছেন আর দেরি করো না, দ্রুত কাবা বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে যাও। নবী বলেছেন হজ ফরজ হয়েছে, এক মুহূর্ত দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত কাবা বাইতুল্লাহ জিয়ারত করো, আল্লাহর নবীর রওজা জিয়ারত করো। যদি সময় মতো দ্রুত হজের কাজ সম্পন্ন না করো, নবী বলেছেন বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে মারা যাইতে পারো তুমি। যদি দেরি করো, আল্লাহ যদি মৃত্যু দেয়, হজের কাজ সম্পন্ন না করে যদি মৃত্যু হয়ে যায়, গরু বসে করো, তাহলে হয়তো বা নাস্তিক বা মুরতাদ হয়ে তুমি মারা যাবে। কত বড় শক্ত কথা রাসূল বলেছেন। তাহলে বোঝা গেল যে হজ করাই ফরজ। কথা বুঝতেছেন? নামাজ যেরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যেখানে নামাজের কথা সেখানে আল্লাহ যাকাতের কথা বললেন। কথা ঠিক কি না? তার মানে কি 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ডাইরেক্ট হিট করেছেন আল্লাহ কোরআনে। ইনডাইরেক্ট শতবার আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী 6500 জায়গায় নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কতবার? কতবার? 6500 বার আল্লাহর নবী হাদিসে নামাজের কথা বলেছেন। নামাজ আল্লাহর কাছে এত প্রিয় একটা ইবাদত, যেরকম সুবহানাল্লাহ। মসজিদে গিয়া নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ আদায় করি, মসজিদ থেকে বের হয়ে আসি, মসজিদের নামাজ মসজিদেই থেকে গেল। মসজিদ থেকে আসার পরে আবার সুদের লেনদেন কারবার শুরু হয়ে গেল। এরকম মুসল্লি আছে না নাই? আর যেরকম আছে না নাই? আমার বন্ধুগণ, হজ ফরজ হয়ে গেছে। হজে যাওয়ার মতো টাকা, আল্লাহ 10 বার হজ করলেও টাকা শেষ হবে না। এই পরিমাণ টাকা আল্লাহ সম্পদ দিয়েছেন। এই গাইবান্ধা শহরে এরকম কোটিপতি আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, হজ ফরজ হয়ে গেছে, অথচ হজে যাওয়ার কোনো খবর নাই, মন মানসিকতাও নাই, হজে যাওয়ার কোনো চিন্তাও নাই, ফিকিরও নাই। ও টাকা বাড়াইতেছে, মাল বাড়াইতেছে, সম্পদ বাড়াইতেছে, বাড়াইতেছে। 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা, শুধু উপরে রড বাঁকা, রড কোনোদিন সোজা। কথা বলেন না কেন? রড কোনোদিন বেঁকা বন্ধ হচ্ছে না, সোজা হচ্ছে না, খালি বেঁকাই থাকে। তার মানে কি? আরো উঠবে, টাকার দিকে উঠবে, কিন্তু ইবাদতের দিকে, কথা বলেন, ডাববে। ইবাদতের দিকে উঠবে না, ডাববে। কথা ঠিক না? ঠিক। এই কথা আল্লাহ বলেছেন ফিসসিলমি কাফা, মসজিদে নামাজ পড়বে, আবার সুদেরও কারবার করবে। বলেন তো ফিসসিলমি কাফার মধ্যে তাহলে হলো? আল্লাহ বলছেন তুমি যদি ইসলামের মধ্যে ঢুকে যাও, পরিপূর্ণ ঢুকো, তোমার কোন কারবার, কাজ, ইবাদত, তোমার গোলামি, তোমার দাসত্ব আল্লাহর কোরআনের বাইরে, কোরআন হাদিসের বাইরে, ইসলামের বাইরে যেন কোনো কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ তোমার দ্বারা যেন না হয়। এটা কে বলছেন? এই আয়াতের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিসসিলমি, ইয়া আইয়ুহাল্লাযীনা
কাফা, তোমার কোন কাজ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলিম বিরোধী যেন না। বুঝেননি? কেমনে বুঝলেন? কথা বলতেছেন, বুঝেছেন? শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। যদি করেন তাহলে ফিসিলমি কাফার মধ্যে আমি আপনি কি বলেন আছি। আমার বন্ধুগণ, কত সুন্দর কোরআন! কোরআন যতই পড়বেন ততই মধুর, যতই পড়বেন ততই মধুর, যতই পড়বেন ততই ইমান বাড়বে, যতই পড়বেন তত জ্ঞান বৃদ্ধি হবে, যতই পড়বেন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, যতই পড়বেন শয়তান থেকে দূরে থাকতে পারবেন। কোরআন যতই শুনবেন ইমানের নূর তত বৃদ্ধি হবে। আল্লাহ বলেছেন জাদাতুহু ঈমানা। জোরে বল আল্লাহু আকবার। কোরআন যত শুনবে আল্লাহ বলেছেন ইমান তত বৃদ্ধি হবে। কোরআন শোনার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আবার বলতেছি, ব্যবসা করতেছেন ব্যবসায়িক ভাইরা, ব্যবসা করতেছেন, ব্যবসায় ওজনে ভেজাল দিচ্ছেন, ওজন ঠিক মতো দেন না, লিবার বেলায় একটু ঢলতা বেশি লাগ, কিন্তু দিবার বেলায় কম। আছে না নাই? এরকম ব্যবসায়িক আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, মসজিদে মুসল্লি ঠিকই আছে, নামাজ জামাতেও ঠিকই পড়ে, কপালের দাগ লেগে গেছে। আমার বন্ধুগণ, নামাজ পড়তে পড়তে মুসল্লি পাকা মুসল্লি হয়ে গেছে। নামাজের জায়গায় নামাজ থাকে, ব্যবসার জায়গায় আসা, যখন আপনি ক্রয় করেন, মাল কিনে নেন, তখন একটু ঢলতালেন, বেশি নেন, কমলেন না? জোরে বললেন কি ব্যবসায়িক ভাইরা? কমলেন? একটু বেশি দেয়, কি বলেন, দেয় না? আপনাদের এই গাইবান্ধাতে মাছের আড়ত আছে না? আছে তো, আমার বগুড়াতেও আছে। দেখবেন সবচাইতে বেশি ঢলতা, অর্থাৎ বেশি পায় যারা মাছ ক্রয় করে বেচার জন্য। কি বলেন? প্রতি ডাড়িতে 1-1.5-2 কেজি মাছ বেশি আসবেই, কি বলেন, আসে না? কিন্তু যখন ওই ভাইরা মাছ বিক্রি করে, ওই ভাইরা আবার যখন মাছ খরিদ্দারের কাছে বিক্রি করে, কাস্টমারের কাছে বিক্রি করে, বলুন তো বেশি দেয়? মাছ কি বেশি দেয়? কিছু কিছু, সবাই না, সব ব্যবসায়িক না, সবাইকে এক পাল্লায় ওজন করা যাবে না। আছে অনেক সহি ব্যবসায়িক আছে, অনেক হালাল ব্যবসায়িক ভাইরা আছে, তারা ওজনে ভেজাল করবে না, কম দেবে না, কম বেশি করবে না, আবার মালে কোনো ভেজাল দেয়া বিক্রি করবে না। অনেক সব ব্যবসায়িক ভাইয়েরা আছে, নবীর তরিকার ব্যবসায়িক ভাইয়েরা আছে, তারা আল্লাহর জান্নাতে থাকবে। জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাদের ক্ষেত্রে আল্লাহ বললেন, তুমি যদি ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে চাও, ওজনে কম বেশি করবে না, ওজনে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, যেটুকু সঠিক মাপ, এই সঠিক মাপটাই দিতে হবে। তাহলে মসজিদে তোমার ওই জামাতের নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে তুমি ফিসিলমি কাফার মধ্যে আছো। কি বলেন? কোথায় আছি আমরা? যদি ওজনে ভেজাল না দেয়, সঠিক মাপ দেই, তাহলে আমরা ফিসিলমি কাফার মধ্যে আছি, ইসলামের মধ্যে আছি। এটা কে বলছেন? আর যখন কে বলছেন? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আবার দেখা যাচ্ছে একজন মানুষ, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ভাইয়ের সম্পদ বন্টন ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বন্টনটা আপনি ঠিক মতো করছেন না, যা পাবে তার থেকে আপনি গাফলাতি করলেন, একটু আপনি কম দিলেন, একটু কম বেশি করে ফেললেন, কৌশল করে, কায়দা করে, এই জায়গায় তো আপনি কম বেশি করলেন। এরকম মুসল্লি আছে না নাই? এরকম হাজী সাহেব আছে না নাই? যখন দেখা যাচ্ছে হজে যায়, হজে যাওয়ার আগে ছেলের নামে সব জায়গা জমি একবারে খতম করে দিয়ে চলে যায়, এরকম হাজী গাইবান্ধাতে আছে? আছে? আমার বন্ধুগণ, আমি মনে করি আমার বগুড়ার বোধহয় ইতিহাস, বগুড়াতে এগুলি খুব করতেছে। যখন হাজী সাহেব হজ করার জন্য যায়,
বন্ধুরা আমার, ছেলে মেয়েকে ডাকার আগে সর্বপ্রথমে ছেলেকে ডেকে বলে বাবা, মেয়েদেরকে ডাকলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে, এই জমিগুলো তুমি তাড়াতাড়ি লিখে লাও, কাজে যাব। আল্লাহ ফিরে আনবে কি আনবে না জানি না, যদি না আসে তাহলে এই ভাগগুলি কিন্তু তোমার বোনদেরকে সঠিকভাবে দিতে হবে। সুতরাং আমি থাকতেই জমিগুলো তাড়াতাড়ি তোমার 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 নামে দলিল করে লিখে নাও, কবলা করে নাও। এরকম হাজী সাহেব আছে না নাই? আমার আপন ফুবা একটাই মাত্র ছেলে, 5টা মেয়ে, একটা মাত্র ছেলে। আল্লাহর বান্দা মরার আগে কোন সময় কখন যেন জমিগুলা আমার ফুফাতো ভাইয়ের নামে লিখে দিয়েছে। ফুফাতো বোনেরা আদিও জানে না। দেখা গেল ফুবু যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যখন সম্পদ নেওয়ার জন্য ভাই বোনেরা বসেছেন, বসার পরে বলতেছে ভাই, আব্বার জমি তো এতগুলো আছে, আম্মার জমি তো এতগুলো আছে, তাহলে এই জমিগুলা আল্লাহর বন্টন অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক জমিগুলো একটু আমরা বন্টন করে নিয়ে নেই। যখন বসেছে বলে তোরা কিসের জমি নিতে আসছো? জমি তো একটাও নাই, সব জমি তো আব্বা আমার নামে লেখা দিয়েছে। বলেন তো এই ব্যক্তি কবরে খুব শান্তি থাকবে? আর যদি বলেন শান্তি থাকবে? সূরা নিসার তাফসীরে দেখবেন বন্টন নামা আল্লাহ পাক কোরআনের মধ্যে কে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে। 2 মেয়ে যা পাবে, এক ছেলে সেই পরিমাণ পাবে। এটা আল্লাহ পাক ফারাজ করে দিয়েছেন। আল্লাহর ফারাজের পর যদি কোনো মানুষ কলম ধরে ব্যতিক্রম করে, কুল্লু হারাম, এই সম্পদ কোনোদিন বৈধ হবে না, না অবৈধ হবে। এই সম্পদ নিয়ে কোনোদিন সম্পদের পাহাড় করতে পারবে না। সারা জীবন হালাল হারাম খাবে, বিবি বাচ্চা পালবে, ছেলে মেয়ে পালবে, সংসার যা কিছু করবে সবগুলি হারাম হবে, হালাল হবে না। সুতরাং হালাল সম্পদ খেয়ে মসজিদে গিয়ে ঢিবালে, কপাল ছিঁড়ে ফেললে নামাজ কবুল তো দূরের কথা, যখন কবেন রব্বানা যালামনা, আল্লাহ করে তোর মতো জালেমদের দোয়া আমি আল্লাহর আসমানে কবুল হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, এই জায়গায় তো গাফলাতি, এই জায়গায় তো ঠকান। তাহলে ফিসিলমি কাফার মধ্যে আমরা যারা এই কাজ করবে তারা ফিসিলমি কাফার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বলে দিলেন একটা আয়াত যদি জীবনে ফলো করি, একটা মাত্র আয়াত, তাহলে আমরা জীবনের সকল ক্ষেত্রে সফলতা পাবো, আমরা সকল ক্ষেত্রে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে পারবো। কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, রাসূলের সুন্নাত মোতাবেক যদি জীবন যাপন করতে পারি, দুনিয়ায় শান্তি, আল্লাহ পাক মৃত্যুর পরে সরাসরি জান্নাত দিবে। ধরে কন্যারা হাবা, আমার আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন, যা যা দরকার, রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, যেমন করে রাষ্ট্র চালানো লাগবে, সমাজ চালানো লাগবে, পারিবারিক, সামাজিক, ইউনিয়ন, আপনার থানা, জেলা, গোটা দেশ কিভাবে কি করবেন, সব কিছুর বিধান কোরআনে আছে না নাই? কেন আছে না নাই? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহ বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন হলো আমার। জমিন কার? আল্লাহর। আল্লাহ বলছেন জমিন হলো আমার। এই জমিনে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমার পায়রবি করার জন্য, আমার হুকুম করার জন্য, আমার তাবেদারি করার জন্য। যা কিছু করবে সব আমার জন্য হবে। আমি আল্লাহর ব্যতিক্রম কোনো কিছু করতে বান্দা পারবে? আর যখন পারবে। কিন্তু আমরা কার গোলামি করতেছি? আল্লাহর গোলামি করতেছি, করি। আল্লাহর গোলামি করেন তে মুখে দাঁড়িয়ে নাইকা, রাসূলের সুন্নাত নাইকা, মাথা হালান না, মাথা হালান না, মাথা উঁচু করেন। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে ক্লাস। আপনারা শরম পাবেন না ভাই, সবকিছু আলোচনা করতে হবে আমার বন্ধুগণ। এই জন্য তো আল্লাহ বলেছেন ফিসিলমি কাফা, পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, মুত্তাকিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, আল্লাহ হওয়া লাগবে, তাহলেই তো জান্নাত। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বললেন আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতটা কার? এটাও আল্লাহর, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ ওই জায়গায় বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো, যদি না ঢুকিন তুমি যা করবে সব আল্লাহর পছন্দ হবে না। বন্ধুরা আমার, একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমার দোস্ত, বাবা চাকরি করে, বাবা স্কুলে চলে গেছে, শিক্ষক স্কুলে চলে গেছে। এখন মা ছেলেকে বলতেছে, ছেলেরে তোমার বাবা তো স্কুলে চলে গেছে, আসবে 4টায়, তুমি চলে যাও বাজারে। একটা লিস্ট করে দিছে, বাজারের লিস্ট, একটা ব্যাগ ধরে দিছে ছেলেকে, লিস্ট করে দিছে, টাকাও দিয়ে দিছে। মা বলতেছে এই বাজারগুলি দ্রুত সেরে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসবি, জামাই পেটে আসছে, শীতের দিন, শীতের মৌসুমী পিঠা খাই। আপনাদের গাইবান্ধাতে খাই ভাই, শীতের পিঠা খাই। আমার বগুড়াতে এগুলা অনর্গল খুব প্রচলন আছে ভাই। শীতের সময় জামাই পিঠা গেলে বুঝলি 2-4-5 দিন খালি শীতের পিঠা অনর্গল চলতেছে। আমার বন্ধুগণ, এবার মা ছেলেকে বলতেছে, বাবা এই যে বাজারের ব্যাগ নিয়ে যাও, লিস্ট নিয়ে যাও, আর টাকা নিয়ে যাও, বাজার করো। ব্যাগ দিছে একটা, 10 থেকে 12 প্রকার আপনার বাজার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর। পলাশপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারাই বলুন, মানুষের সংখ্যা অনুযায়ী তাকবীরের ধ্বনি কি আসলে সেই রকম বড় হয়েছে? হয় নাই। আজকে মুসলমানের আওয়াজ, বিকট আওয়াজ না থাকার কারণে আজকে মুসলমানেরা দুর্বল হয়ে গেছে। নাস্তিকরা মুসলমানের মাথায় চড়ে লাফাচ্ছে। আজকে যেখানে সেখানে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, হ্যাঁ আপনার অপদস্থ হচ্ছে। সুতরাং মুসলমানের হুঙ্কার না থাকার কারণে, মুসলমানের স্লোগান না থাকার কারণে, মুসলমানের বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ না থাকার কারণে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, সময় শেষ। আমি শুনলাম যে মা বোনেরা খুব মাহফিলে অ্যাটেন্ড হয়েছে, কিন্তু আসলে মা বোনদের আলোচনার দিকে আমি যাইতে পারলাম না। ইনশাল্লাহ আশা করব প্রধান মেহমান আমার মা বোনদের সম্পর্কে কিছু ইমানের খোরাক হিসেবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রধান বক্তা যখন স্টেজে আসে তখন আলোচনা করার আর কোনো এখতিয়ার, কি বলেন, সৌদি আরবের জাহাজ যখন কিনারে লাগে বাংলাদেশে ভাই, তখন বাংলাদেশের এই জাহাজের মালের আর কি কোনো খবর থাকে? কি বলেন, থাকে? আর ভালো খাবারের আগে রুচিসম্মত কিছু ভাজি, ভর্তা, ডাল, এসে ইত্যাদি থাকে। এই সামান্য কিছু রুচিসম্মত ভালো খাবারের আগে যেটা প্রয়োজন, হয়তো এতটুকু আপনারা পেয়েছেন। যেটা আসল খাবার, রুচিসম্মত পোলা, কোরমা, ভালো কিছু, সেটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে সোরে একটা তাকবীর দিয়ে আমরা প্রধান বক্তার আলোচনার দিকে চলে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ব্যারাম তো এই জায়গায় ভাই, এই জায়গায় ব্যারাম। এই জন্য বাংলাদেশের কোরআনের রাষ্ট্র হচ্ছে না, কোরআন কায়েম হচ্ছে না। এই জন্যই আমরা পিছিয়ে পড়ে আছি। এই ঘরে জ্বালাবার যাইয়া বউ বেটি পুরো শেষ, ঘর বাড়ি পুরো শেষ। কেউ কারো কথার মূল্যায়ন করতেছে না, দাম দিচ্ছে না, মর্যাদা দিচ্ছে না। বাপ ছেলের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে না, মা মেয়ের কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না। আমাদের ঘরে এরকম সমস্যা দেখা দিচ্ছে কিনা বলেন? দেখা দিচ্ছে কিনা? এটার একটাই কারণ হলো, মূল কারণ যে আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দিয়া, এই স্লোগান বাদ দেন। এটা মুসলমানের স্লোগান নয়। মুসলমানের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। সংসদে যদি কোরআনের আলো জ্বলে, কোরআনের বিচার সংসদ থেকে চালু হয়, আকাশ বাতাস গোটা বাংলাদেশের আনাসি কানাসি, প্রতি থানায়, প্রতি জেলায়, প্রতি ইউনিয়নে, প্রতি গ্রামে, প্রতি মহল্লায় আল্লাহর কোরআনের আওয়াজ যখন পৌঁছে যাবে, আল্লাহর কুদরতি শান্তি বাংলাদেশের জমিনে প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর শান্তি বিরাজ করবে। কোরআনের
ওঠা বসা শান্তিতে জীবন যাপন করতে পারবে। জনগণ কথা ঠিক না ঠিক? তাহলে আওয়াজ দিব সংসদের আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? আরো জনগণ কোথায় জ্বালাবো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলমান এক হও, এক হও। সারা বিশ্বের মুসলমান আওয়ামী লীগ বিএনপি এক হও। কোন কোন? আওয়ামী লীগ বিএনপি, জামাত জাতীয় পার্টি, তাবলীগ গোল টুপি লম্বা টুপি। মুসলমানদের আর ভেদাভেদ থাকার কোন যুক্তি, এই যেরকম যুক্তি, সবাই যদি এক হয়ে আল্লাহর কোরআনের আইন সংসদে পাস করতে পারি, আগামী 26 সাল আল্লাহ কোরআনের রাষ্ট্র করে দিবে। এই জমিনে অশান্তি, দুর্গতি, দুরবস্থা আর আমাদের করতে হবে না। আল্লাহ কোরআনের বদলতে আল্লাহর জমিনে শান্তির বিছানা বিছানা দিবে। আমরা শান্তিতে জীবন যাপন করতে পারবো। আগামীর সংসদ, কোরআনের সংসদ কামনা করে আজকের বিদায় আপনাদের থেকে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পতাকার নিচে সকল মুসলমান, সকল ধর্মের মানুষকে আশ্রয় নেওয়ার জন্য তৌফিক দান করেন। কোরআন মোতাবেক জীবন যাপন করে, রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ জান্নাতি মানে আল্লাহ মৃত্যুবরণ করায়। শহীদের রক্ত জমিনে দিয়া, শাহাদাতের মর্যাদা দিয়া এই জমিন থেকে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। জনগণ আমিন। আগামী 31শে জানুয়ারি আপনাদের গাইবান্ধাতে আবারও আছি ইনশাআল্লাহ। আল্লাহ বেঁচে রাখলে আবারও কোনো তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হয়ে দেখা সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।